বসুন্ধরা কিংসের অবহেলা শিকার হচ্ছে আনিসুল জিকো, যাকে একটা সময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা গোলকিপার ধরা হতো। সেই আনিসুল জিকোই কিন্তু এখন বড় লিগগুলোতে ম্যাচ টাইম পাচ্ছে না। হ্যাঁ, এটাই সত্যি। কেন, কি কারণে, এটার কোনো উত্তর নেই। আনিসুল জিকো কিন্তু একটা সময় বিতর্কিত একটি ঘটনা ঘটিয়েছিলেন, এরপরে সে নিষিদ্ধ হয়েছিলেন। তার পাশাপাশি মোরসালিন তবুরা নিষিদ্ধ হয়েছিলেন, কিন্তু মোরসালিন তবুরা এখন জাতীয় দলের সুযোগ পাচ্ছে, বসুন্ধরা কিংসের সুযোগ পাচ্ছে না জিকো। অপরদিকে শ্রাবণ প্রতিটা ম্যাচে ছোটখাটো ভুল করেই যাচ্ছে। যেমন ফাইনাল ওঠার লড়াইয়ে রহমতগঞ্জের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস, সেখানে যদিও বসুন্ধরা কিংস শেষ মুহূর্তে 2-1 গোলে জয়লাভ করে এবং ফাইনালে চলে যায়, কিন্তু তারপরও এই ম্যাচে চোখে লাগার একটি বিষয় ছিল, সেটা হচ্ছে শ্রাবণের গোলকিপিং ওই স্ট্যান্ডার্ড ছিল না। ছোটখাটো ভুল কিন্তু তিনি করেছেন, ভাগ্যের কারণে তিনি বেঁচে গিয়েছেন, তা না হলে বসুন্ধরা কিংস কিন্তু এই ম্যাচটা হেরে যেত। আনিসুল জিকো কিন্তু বেশ কয়েকটি ম্যাচেই বেঞ্চে বসে কাটাচ্ছেন, এমনটা না যে তার ফর্ম অনেক বেশি খারাপ। সে যেই ম্যাচগুলো খেলেছেন মোটামুটি ভালোই খেলেছেন। আপনারা যারা দেশের ঘরোয়া ফুটবল ফলো করেন তারা দেখতে পেয়েছেন যে মোটামুটি সে ভালোই করেছে। এরপরও বসুন্ধরার টিম ম্যানেজমেন্ট আনিসুল জিকোকে সুযোগ না দিয়ে শ্রাবণকে সুযোগ দিচ্ছে। শ্রাবণ কিছু কিছু ম্যাচে ভালো করলো, প্রতিটা ম্যাচে কিন্তু তার ছোটখাটো অনেকগুলো ভুল থাকে। তো আমি মনে করি বসুন্ধরা কিংসের তাদের পুরনো গোলকিপার যার উপর তাদের ভরসা ছিল একটা সময়, আবারও তাকে সুযোগ দেওয়া উচিত। বসুন্ধরা কিংসের টিম ম্যানেজমেন্ট হয়তো যুক্তি দেখাবে যে আনিসুল জিকো তার আগের ফর্মে নেই, তো তাকে যদি ম্যাচ খেলানো না হয় তাহলে সে কিভাবে ফর্মে থাকবে। তো যেমন আজকে ফেডারেশন কাপের বাঁচা মরার লড়াইয়ে রহমতগঞ্জের বিপক্ষে তাকে না খেলিয়ে খেলানো হয়েছে শ্রাবণকে। যদি এই ম্যাচে বসুন্ধরা কিংসের ডিফেন্ডাররা ভালো না করতো তাহলে এই ম্যাচটি নিশ্চিতভাবে হেরে যেত। তাই বসুন্ধরা কিংসের উচিত যে কিছু ম্যাচে অথবা পরবর্তী ম্যাচগুলোতে আনিসুল জিকোকে স্টার্টিং লাইনআপে রাখুক। প্রথম দিকে যদি তাকে ম্যাচ টাইম দেওয়ার পরও সে খারাপ করেন তাহলে তাকে বসানো দরকার। তো বন্ধু, আপনি কি মনে করেন আনিসুল জিকোকে বসিয়ে রাখা অন্যায় হচ্ছে? যদি আপনি তাই মনে করেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।